খানাখন্দে ভরা বাগেরহাট পৌরসভার অধিকাংশ সড়ক রাস্তা জুড়ে বড় বড় গর্তে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। এতে স্থানীয় মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। বাগেরহাট প্রতিনিধি পার্থ চন্দ্রবর্তীর প্রতিবেদন। ১৯৫৮ সালে যাত্রা শুরু করা বাগেরহাট পৌরসভা ১৯৯১ সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। ১৬ বর্গ কিলোমিটার আয়তনের বাগেরহাট পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১৭টি মহল্লায় বসবাস করেন প্রায় ১.৫ লাখ মানুষ। এই এলাকার বাগেরহাট পৌরসভার নূর মসজিদ মোড় থেকে এলজিইডি মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল দশা। এবড়ো থেবড়ো রাস্তায় গাড়ির দোলাচলে হেলে দুলে পার হন যাত্রীরা। এমন অবস্থা বাগেরহাট পৌরসভার অধিকাংশ সড়কে। এতদিন জোড়াতালি দিয়ে চললেও গেল কয়েকদিনের বৃষ্টির কাদা পানিতে সবকিছু একাকার, বেড়ে গেছে ভোগান্তি। পৌরসভার রাহাতের মোড় থেকে জেলা হাসপাতাল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের অবস্থা আরও ভয়াবহ। ১ দশকের বেশি সময় ধরে পৌরসভার অধিকাংশ রাস্তা ভাঙাচোরা। চলতি বর্ষায় অবস্থা আরও খারাপ হয়েছে। অনেক সড়কে রিকশা চলাচল কঠিন হয়ে পড়েছে। এছাড়া বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার কাজ না করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ১৫ বছর ধরে এই অবস্থা, কেউ সারে না, কেউ আর না। এই একবার ইট দেয়, একবার পানি দেয়, অটোর চাকা ডাইবে যায়, উল্টি খায়। রাস্তায় ঢেউ খাইতে খাইতে গাড়ি চলতে আছে, আমার চলতে খুব কষ্ট হয় গাড়ি ঘোড়া নিয়ে। এতে গাড়ি ঘুরি চালানোর ভাঙি চুরে যায়, প্যাসেঞ্জারের কষ্ট হয়, গাড়িরও কষ্ট হয়, ড্রাইভারের কষ্ট হয়। মহিলারা, গর্ভবতী মহিলারা এখানে আসে ভ্যান উল্টে প্রচুর পরিমাণ ব্যথা ভোগ করে নিয়ে হসপিটালে ঢুকিয়েছে। জনদুর্ভোগ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি পৌরসভা মেয়র খান হাবিবুর রহমান। তবে পৌরসভার ১১টি সড়কে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। প্রায় ১১টি রাস্তার সম্ভবত কাজ ইতিমধ্যে তিনি শুরু করেছেন এবং আরও ১১টি সম্ভবত শুরু করবেন। তো আমি আশা করি যে এই রাস্তাগুলো যদি কাজ শেষ করা হয় তাহলে অবশ্যই এই পৌরসভার রাস্তাঘাটের অবস্থা অনেক ভালো হবে। বাগেরহাট পৌরসভার প্রায় ৭০ ভাগই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসিটিভি নিউজ ডেস্ক।